এই পৃথিবীতে ভারত সারা পৃথিবীকে নিয়ে যত চিন্তা করে তার অর্ধেক চিন্তা একা করে বাংলাদেশকে নিয়ে। আপনি হয়তো বলতে পারেন, কেন পাকিস্তান নিয়ে করে না? পৃথিবীতে ভারত সারা পৃথিবী নিয়ে যত চিন্তা করে একা অর্ধেক বাংলাদেশ নিয়ে করে, পাকিস্তান নিয়ে কি করে না? এটা একটা বিস্ময়কর তথ্য এবং বিস্ময়কর প্রশ্নও বটে। পাকিস্তান নিয়ে এত ভাবে না, কারণ পাকিস্তানের ব্যাপারে ভারতের ব্যাপারগুলো ডিসাইডেড। এটা হইলে এটা হবে, এটা হইলে এটা করবো, এটা হইলে, কারণ পাকিস্তান কোনো কালে ছাড় দেয় না। পাকিস্তানের যদি আপনি একটা আঙ্গুল কেটে দেন, পাকিস্তান হাতটা নিয়ে যায়। পাকিস্তানের যদি আপনি একটা সোলজারকে হত্যা করেন, পাকিস্তান 5টা সোলজার হত্যা করে দেয়। পাকিস্তানের যদি একটা নর্মাল হেলিকপ্টার নষ্ট করেন, পাকিস্তান আপনার 5টা রাফায়েল ধ্বংস করে দেয়। বুঝতে পারছেন? তো পাকিস্তানের সাথে ব্যাপারটা ডিসাইডেড। আর আমরা আমাদের এখানে তাদের প্রচুর দালাল আছে। দালালগুলো কারা? এই দালালগুলোকে নিয়ে ভাবতে হয় দালালরা নিরাপদ আছে কিনা, এটা ভাবতে হয়। দালালরা কার উপরে ছড়ি ঘুরাইতেছে এগুলার হিসাব নিতে হয়। এদেরকে কি পরিমাণ টাকা দিছে, সেই পরিমাণ কাজ আসছে কিনা, সেগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয়। এটা একরকম দুর্ভাগ্য বটে যে দেশের সেনাপ্রধানের উপরে সেনাপ্রধান যে দেশের জনগণের মালিকের আস্থা রাখতে পারে না, তারা তো নিমক হারাম। আপনি যেই আজকের এই ভিডিওটা একবার দেখবেন, নিজের মনে মনে হলেও একবার বলবেন, আর আমার কমেন্ট বক্সে লিখবেন, ওয়াকার তুই নিমক হারাম, ওয়াকার তুই বেঈমান, ওয়াকার তোকে নিয়োগ দিয়েছে খুনি হাসিনা। তো এই যে ভারত আমাদেরকে নিয়ে ভাবছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। এই যে প্রবাসীদের কত কষ্টের টাকা এদেশে আসে, এদেশটা সচল আছে তাদের টাকায়। আপনি বাই গার্মেন্টস এগুলা বলেন, কিছু না। গার্মেন্টসের টাকা যা ইনকাম হয় তা চুরি করে নিয়ে যায়। আর গার্মেন্টসের টাকার মধ্যে আমি সবসময় কান্না, হৃদয় বিদারক হাহাকার দেখি। একটা মেয়ে সেই সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, সে তার বাবাকে 2,000 3,000 টাকা দিতে তার কষ্ট হয়, খাওয়া দাওয়া থাকার পরে। এই কষ্টের টাকা গার্মেন্টস দ্বারা ইনকাম করে, উপযুক্ত পয়সা দেয় না, এদের অভিশাপ আছে। কিন্তু তারা ফার্স্ট ক্লাস লাইফ, 5 স্টার লাইফ মেনটেন করে। তার উপরে মানে অতিরিক্ত টাকা তারা লুট করে বিদেশে পাঠায়। সো এইসব ধনীদের দিয়ে আমাদের কোনো উপকার হয় না। এখন উপকার কতটুকু হয়? আমরা এতই দরিদ্র, একবেলা ভাতের জন্য আমরা জীবনও দিয়ে দিই। কাজ করতে হয় এতটুকু। যে উপকারে অভিশাপ হয়, যে উপকারে কোনো পুণ্য নেই, যে উপকারে জিম্মি করা হয় দারিদ্রতাকে, এই গার্মেন্টসের ছেলে মেয়েগুলাকে জিম্মি করা হয়েছে। গার্মেন্টসের মালিকরা জিম্মি করেছে। আর একটু ভালো কাজ থাকলেই তো তারা এখানে আর কাজ করতো না, তাই না? 8-9 হাজার টাকা বেতন দেয়, 12,000 টাকা মোটামুটি ভাবে 14,000 15,000 টাকা পেলে তারা কি এই গার্মেন্টসের দল ভেদে তারা চলে যাবে এখান থেকে? তো ভারত এখন বাংলাদেশের নির্বাচন নিয়ে, ভারতের মেইন টেনশন হলো কি জানেন? ইউনূসকে খেদাইতে হবে। চট করে কি করতে হবে? ইউনূসকে খেদাইতে হলে, ইউনূসকে তো তারা খেদাইতে পারতেছে না, না পারছে শুট করতে, না পারছে ওয়াকারকে দিয়ে মারাতে, না পারছে নিজেদের কিছু একটা করতে, কিছু করতে পারতেছে না। মানে ভারত এখন এই যে পাগল হইলে যেরকম নিষ্পিস করে না হাত, এরকম নিষ্পিস করতেছে। ইউনূস এখানে বসে আছে, কারণ ইউনূসের পার্সোনালিটির হাঁটুর কাছে মোদি যাইতে পারে না। ইউনূসের টাকনুগিরার নিচে সর্বোচ্চ ঘুরে আসতে পারে অজিত ডোভাল। তাদের আর যোগ্যতা কি জানেন? 2টি হত্যার পরিকল্পনা করা, এদেশ থেকে কয়েক কোটি ডলার লুট করে নিয়ে যাওয়া। এই যে তাদের স্বপ্ন হইল ছোট, নিচু। অজিত ডোভাল আর মোদি বলেন, এই কারণে ইউনূসের ব্যক্তিত্বের হাঁটুর কাছে যাইতে পারে না। তো এরা টার্গেট এখন ইউনূসকে তাড়াবে। ইউনূসকে তাড়ানোর জন্য এখানে তাদের উইংস গুলা কি? আর্মি,
প্রথম আলো তথা মিডিয়া এবং চাল চামিক্কা মাসুদ কামালেরা যারা আছে, মতিচোরা, বিএনপি, আর হলো ইসলামিক গ্রুপ। ইন্ডিয়ার কিন্তু একটা গ্রুপ আছে ইসলামিক স্টেক, কাউমি বা দেওবন্দ ঘরানা। ভারত যা বলবে তাই। ভারত যদি বলে কাশ্মীরে হামলা ঠিক, এরা কিন্তু কাশ্মীরে হামলা ঠিক বলবে। আফগানিস্তান কি বলে দেখেন না, এত বড় ইসলামিক এমারত, তারা বলে কাশ্মীর নিয়ে ভারত যা করছে ঠিক আছে। আফগানিস্তান এই কথা বলতেছে, কেন বলতেছে? এই দেওবন্দের প্রভাবে। বাংলাদেশে দেওবন্দ আছে না? বাংলাদেশে কাউমি আছে না? আছে, যদিও সবাই না, বেশিরভাগ। ক্রিম একটা অংশ দেখবেন, এদের চাল চলন ভালো, গানে ঘোড়ায় জৌলস আছে, চলাফেরায়। বাইতুল মুকাররম খতিব ছিল না রুহুল আমিন, এরাই তারা। তাবলিগের একটি বড় অংশ ক্রিম অংশ, মানে দেওবন্দের একটা ক্রিম অংশ, তারপরে কাউমিদের একটা ক্রিম অংশ। এদের চলাফেরাই অন্যরকম হবে, ঠিক আছে? এরা তারেক রহমানের মতো স্টাইলে চলাফেরা করবে, ঠিক আছে? তো এই যে স্টেকগুলা, ইসলামিক একটা স্টেক আছে, আপনার ইন্টেলেকচুয়াল একটা স্টেক আছে, সুশীল পত্রপত্রিকা সাংবাদিক, এদের একটা গ্রুপ, ডিফেন্সের একটা গ্রুপ। এদের অনেকে নাম নেয় না অবশ্য, আমাকে নিষেধ করছে অনেকে যে সেনাবাহিনীর নাম নিও না, কি বলতে হবে? ডিপ স্টেট বলতে হবে। যাই হোক, ভবিষ্যতে বলবো, মানে ভয় পাওয়াইছে আর কি একটু। এই যে আর বিএনপি, এখন চারটা শক্তি কিন্তু ভারতের, এখানে একা হয়ে যাচ্ছে জামাত। এখন এই চারটা শক্তি সবাই চাইবে কি? ভারতের কথা মতো দ্রুত নির্বাচন, গো ইউনুস অ্যান্ড অন পাওয়ার বিএনপি। এখন চারটা শক্তির মধ্যে একটা সবাই একমত, হ্যাঁ গো ইউনুস, হারি ইলেকশন, দ্রুত ইলেকশন, একমত। কিন্তু বিএনপিকে পাওয়ার দাও, সবাই একমত না। মানে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করো, সবাই একমত না। আর্মির কথা হইলো তারেক রহমান যদি বাদ যায় তাহলে বিএনপি আসতে পারে, বিএনপিকেও না আসানো ভালো। প্রথম আলোর কথা হইল তারেক রহমানকে ভয় পাইয়ে দাও, বিএনপি আসুক, তারেক যাতে না আসে। মির্জা ফখরুলের সিন্ডিকেটকে শক্ত করে দাও। হুজুরদের কথা হইল বিএনপি তো আওয়ামী লীগের চেয়ে খারাপ, লুটপাট করে, অতীতের রেকর্ড আছে। তারা বিএনপির চাইতে জামাতদেরকে বেশি বিশ্বাস করতে চায়। ভারতপন্থী হুজুররাও বিএনপির চাইতে জামাতকে বেশি বিশ্বাস করতে চায়। আর যারা মারাত্মক ভারত শপথবদ্ধ, এরকম ভারতের জন্য শপথবদ্ধ, মানে অবিভক্ত ভারতের জন্য জীবন দিয়ে দিব, এমন আছে না একটা শ্রেণী, আছে তো, তারা ছাড়া। এই যে হাদির মৃত্যুর পর এই ব্যাপারটা আরো এলোমেলো হয়ে গেছে। দেখেন, যারা হাদিকে পছন্দ করে না, হাদির বিরোধী, তারাও হাদির জন্য শোক প্রকাশ করছে। মির্জা আব্বাসের বউ হাদির বাসায় গেছে। কম ক্ষুদায় কুত্তা জ্বালা খায়। জ্বালা বুঝেন? ধান ক্ষেতের ছোট গাছ, ধানের বেরি, ধান গাছ লাগায় না, প্রথমে ধান ছিটায় না, যেটা উঠে এটাকে জ্বালা বলে। ধান গাছ, কম ক্ষুদায় কুত্তা জ্বালা খায় না। আর মির্জা আব্বাসের বউ কম কষ্টে হাদির বাসায় যায় নাই। জীবনে যাইতো ওই মহিলা? যাইতো না। এই মহিলা ভালো, আমি খারাপ বলতেছি না, কিন্তু এই মহিলা চরম একটি অসভ্যতার পরিচয় দিছে। সে ফাতেমা আক্তার জুমাকে বস্তির মেয়ে বলে গালি দিছে তার ফেসবুকে। যাই হোক, তো এই যে নির্বাচন কি হবে কিনা, হাদির ইস্যুকে কেন্দ্র করে ব্যাপারটা জটিল হয়ে গিয়েছে। আচ্ছা, নির্বাচন দেখেন, জামায়াত কিন্তু প্রায় 300 আসনে তাদের প্রস্তুতি সম্পন্ন। বিএনপির চাইতে যোজন এগিয়ে জামায়াতের নির্বাচনী প্রস্তুতি। সেই প্রস্তুতির নিশ্চয়তা, ফার্মলি অ্যাডভান্সমেন্ট দেখে মেজর আক্তারেরা যোগ দিয়েছে। এই নির্বাচনের প্রস্তুতিতেই সবাই আস্থা রাখছে। ইউনুস কেবল আস্থা রাখতে পারছে জামায়াতের উপর, কারণ তারা একদম প্রিসাইজ একটা রুটে রয়েছে।
জামাত দ্বারাই দেশ আগানো সম্ভব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।